আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে তিনটি শব্দ দেখা যাচ্ছে। তিনটি শব্দের সাথে বফলা সংযুক্ত হয়েছে। প্রথম শব্দে প্রথমে বফলা সংযুক্ত হয়েছে, দ্বিতীয় শব্দে শব্দের মাঝে বফলা সংযুক্ত হয়েছে, তৃতীয় শব্দে বর্ণের শেষে বফলা সংযুক্ত হয়েছে। সহজভাবে বলতে গেলে প্রথম শব্দে বর্ণের প্রথমে বফলা সংযুক্ত হয়েছে, দ্বিতীয় শব্দে বর্ণের মাঝে বফলা সংযুক্ত হয়েছে, তৃতীয় শব্দে বর্ণের শেষে বফলা সংযুক্ত হয়েছে। এখানে শব্দের প্রথমে যদি প্রথম বর্ণের সাথে বফলা সংযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বফলার কোনো উচ্চারণ হয় না। এখানে বফলার কোনো উচ্চারণ হয়নি। স্বদেশ, এই শব্দের উচ্চারণ স্বদেশ, এখানে বফলার কোনো উচ্চারণ আসেনি। দ্বিতীয় শব্দের মধ্যে বর্ণের মাঝের বর্ণে বফলা সংযুক্ত হয়েছে। মাঝের বর্ণে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে তালব্য স্বয়ের সাথে বফলা সংযুক্ত হয়েছে, এই জন্য তালব্য স্বর উচ্চারণ দ্বিত্ব হয়েছে, মানে তালব্য স্বর উচ্চারণ দুইবার হয়েছে। বিশ্বাস, শব্দের মাঝে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে, অর্থাৎ ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। বিশ্বাস, এখানে তালব্য স্বয়ের উচ্চারণ দুইবার হয়েছে। তৃতীয় শব্দে শব্দের শেষের বর্ণে বফলা সংযুক্ত হয়েছে। শব্দের শেষের বর্ণে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও তালব্য স্বয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে, দুইবার হয়েছে। অশ্ব, শব্দের উচ্চারণ অশ্ব, এখানে বফলার কোনো উচ্চারণ হয়নি। তাহলে আমরা সহজভাবে বলতে পারি শব্দের প্রথম বর্ণে যদি বফলা সংযুক্ত হয় তাহলে সে বফলার কোনো উচ্চারণ হবে না। শব্দের মাঝের বর্ণে যদি বফলা সংযুক্ত হয় তাহলে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে সে বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। ঠিক শব্দের শেষে যদি বফলা সংযুক্ত হয়, যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।